যেটি জানাচ্ছিলাম, দক্ষিণ আফ্রিকায় সুপার শপে আগুনে নিহত নারায়ণগঞ্জের 6 জনের পরিবারে চলছে শোকের মাতম। বিস্তারিত জানবো সদর উপজেলার কুরকের চর এলাকায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি যাব তার কাছে। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে সুপার শপে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নারায়ণগঞ্জের 5 জন নিহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। এছাড়া মুন্সিগঞ্জের আরও একজন নিহত হয়েছেন বলে আমরা স্বজনদের মাধ্যমে জানতে পেরেছি। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিটেক ইউনিয়নের কুরকের পার গ্রামের নিহত আপনের বাড়িতে। আমরা দেখতে পাচ্ছি এখানে এই বাড়িতে আজকে নিহত এই দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে সকাল থেকেই তাদের আত্মীয় স্বজন, এলাকাবাসী সহ পরিচিত জনরা তারা ছুটে আসছেন এই বাড়িতে। সকাল থেকেই আমরা কান্নার রোল দেখতে পাচ্ছি। এই আপন গত সে দক্ষিণ আফ্রিকার সেই সুপার শপে কাজ করছিলেন। এছাড়া এই একই গ্রামের আরও 2 জন রয়েছেন, তারা হচ্ছেন ফাহিম এবং নূর মোহাম্মদ, এবং এর পার্শ্ববর্তী গ্রাম তৈল খৈসার চরের ফয়সাল নামে আরও একজন রয়েছেন, এবং বক্তাবলী ইউনিয়নের কানাইনগর গ্রামের শাহিন নামে আরও একজন রয়েছেন। এই 5 জনের নিহতের খবর আমরা পরিবারের কাছ থেকে নিশ্চিত হয়েছি। একটা বিষয় জানিয়ে রাখছি, স্বজনরা যেটা আমাদেরকে জানিয়েছেন, এই আলিটেক ইউনিয়নের সাবেক ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রওশন হোসেনের 2 ভাই রতন হোসেন এবং ফারুক হোসেন এই সুপার শপটির মালিক, এবং তিনি এবং তারা 2 ভাই মিলে এবং এই গ্রামের এবং পার্শ্ববর্তী আরও গ্রামের যুবক সহ বিভিন্ন মানুষকে কর্মসংস্থানের জন্য দক্ষিণ আফ্রিকায় নিয়ে তাদের সুপার শপে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তো আজকে 28 তারিখ ভোর রাতে এই আগুনের ঘটনায় 5 জন নিহত হয়েছে। এখন নিহতরা যেটা বলছেন, আমাদের নিহতদের স্বজনরা আমাদের কাছে বলছেন যে তাদের মরদেহ যেন দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে তাদের কাছে হস্তান্তর করা হয়, তারা যেন তাদের লাশটি যেন দেখতে পারেন, সেই বিষয়টি তারা জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির আমাদের জানিয়েছেন যে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা সহ যে কোনো ধরনের সব ধরনের সহযোগিতার আশ্বাস তিনি দিয়েছেন। এই ছিল নারায়ণগঞ্জে নিহত 5 জনের পরিবারের সব শেষ।